আসি সরাসরি কথা না বাড়িয়ে আলিফের ঘটনা। আলিফ। লিজনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই, রিয়াদ ভাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার সেকেন্ড ঘটনা। সেকেন্ড ঘটনাটি আপনার খুলনা জেলায়, খুলনা শহরের ঘটনা। এক আঙ্কেল আমার সাথে শেয়ার করেন, আজ থেকে প্রায় 15 বছর আগে সবাইকে নিয়ে যাই। সেদিন আপনার গরমের মধ্যে আর কি। তো আঙ্কেলের রেগুলার অভ্যাস ছিল তাহাজ্জুদ নামাজ পড়ার। তো শুরুতে বলে দিই, তার বাসা হচ্ছে শহরে আলমডাঙ্গা জায়গায়, একটি রেসিডেন্সিয়াল এরিয়া, এখন যেখানে আর কি রেসিডেন্সিয়াল এরিয়া সেখানে ছিল। তো সেখানে ভাড়া থাকতে যায়। তো ওই বাড়িটা দোতলা ছিল এবং আশেপাশে প্রায় 100-200 গজ কোনো বাড়ি ছিল না আর কি, একটু সামনে টিনের বাড়ি ছিল। তো ওই বাড়ির দোতলায় আর কি উনি থাকতেন সপরিবারে। ওনার একটি মেয়ে ছিল, ওয়াইফ ছিল, আর একটি কাজের মেয়ে ছিল। তো পুরো বাড়িটা রাসেল ভাই প্রায় 3000 স্কোয়ার ফিটের উপরে হবে। তো অনেকগুলো বেডরুম। তো একটা বেডরুম থেকে আরেকটা বেডরুমের ডিস্টেন্স অনেক বড়। তো ওনার যে মানে মাস্টার বেড যেখানে উনি থাকতেন। তো ঘটনার দিনে আসি, সেদিন আপনার তাহাজ্জুদের জন্য মানে ফজরের আজানের 1 ঘন্টা আগে তিনি উঠেন সব সময় তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য। তো তাহাজ্জুদ নামাজ পড়বার সময় সে উঠে বিছানায় কিছুক্ষণ টাইম ওয়েস্ট করে ঘুমটাকে কাটানোর জন্য। তো সেই ঘুমটা কাটানো অবস্থায় তার কানের মধ্যে একটি সাউন্ড ভেসে আসে, একটি বাচ্চা কান্না করছে। এখন আপনার বাসায় যদি পাশের রুম থেকে কোনো শব্দ আসে, বা আপনি আপনার রুমের ডিস্টেন্সটা বুঝবেন যে এটা আমার রুম থেকেই বা আমার ফ্ল্যাট থেকে আসছে বা পাশের বাড়ি থেকে, সেটা আপনার ধারণার মধ্যে আর কি। তো উনি ভাবলেন যে এটা আমার বাসার থেকেই আসছে। তো উনি চিন্তা করলো, তো দাঁড়ালো এবং দেখলো যে এখনো মানে স্পষ্ট সাউন্ডটা তার কানে ভেসে আসছে। তখন তার ঘুম চোখে নেই। সে দেখলো তার মেয়ের যে রুমটা, সেই রুমটার পাশের রুম থেকে কান্নাটা ভেসে আসছে। সে ওই রুমে যায় এবং ওই রুমে যাওয়ার পরে দেখে যে না, কোনো কান্না এই রুম থেকে না, পাশের রুম থেকে, মানে তার মেয়ের রুম থেকে আসছে। তো কৌতূহল বশত সে তার মেয়ের রুমটা নক করে এবং নক করবার পর তার মেয়ে অনেকক্ষণ পর দরজা খুলে এবং দেখে যে মেয়ে এতক্ষণ ঘুমিয়েছিল। বললো যে কিরে মা, তোর রুম থেকে কোনো কান্নার সাউন্ড পাচ্ছিস তুই বা কিছু? আমি পাচ্ছিলাম। বলে না তো বাবা। বলে আচ্ছা ঠিক আছে, ঘুমা। এই বলে সে তাহাজ্জুদ নামাজ শেষ করে। এর পরের দিন ঠিক একই অবস্থায় তাকে এরকম একটি সাউন্ড তাকে শুনতে হয়। ঘুম থেকে উঠবার পর যখন সে অজু করে আপনার মানে বাথরুম থেকে বেরিয়ে এসছে, তখনই তার কানে ভেসে আসে এই সাউন্ডটা, বাচ্চা কাচ্চা তার বাসায়। সে তার মেয়ের পাশের রুমে যায়। ঠিক অবিকল ভাবে ওই রুমে ঢোকার পরে কান্নাটা সে শুনতে পায় তার মেয়ের রুম থেকে আসছে। সে এবার ভালো করে চেক করে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ফজরের আগ দিয়ে, এবং ভালো করে চেক করে দেখে যে না, এখানে কোনো এভিডেন্সই নেই, এরকম কোনো আসার সম্ভবই না। এরপরে সে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে সে ঘুমিয়ে পড়ে। এরকম 2-3 দিন যাবার পর তার কাছে জিনিসগুলো আর নর্মাল লাগতে থাকে না। তার 1 সপ্তাহ পরে সে আবারও একই জিনিস ফিল করে, এবার একটু ভিন্নভাবে। যেমন বাচ্চাটা কান্না করছে তার ডাইনিং স্পেস থেকে। সে ওখানে যায় এবং কাউকে দেখে না, পুরো বাড়ির লাইট জ্বালায় এবং অনেক খোঁজাখুঁজির চেষ্টা করে আসলে কান্নাটা কোথা থেকে আসছে। সে বারান্দা পর্যন্ত যায় যে আসলে বাসার শব্দটা কি পাশের বাসা থেকে আসছে। কিন্তু সে একটা জিনিস কানেক্ট করবার চেষ্টা করে যে এই শব্দটা তার আসছে প্রতিদিন রাতে একই সময়ে, যখন সে তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য ওঠে। পরের দিন ঠিক একইভাবে একটা বাচ্চার কান্নার সাউন্ড আসছে এবং সে এবার পাচ্ছে ড্রয়িং রুম থেকে। ড্রয়িং রুমে যাবার পরে সে দেখে কোনো বাচ্চা নেই এবং কোনো কিছুই নেই, সাউন্ডটা ভ্যানিশ। এবং সে এরকম ভাবে আরো 2-3 দিন যায় এবং 2-3 দিন যাওয়ার পরে লাস্ট দিন, এটা হচ্ছে আপনার প্রায় ওই দিন থেকে প্রায় 1-2 মাস পরে, রোজা রমজানের আগ দিয়ে তার শবে বরাতের আগ দিয়ে তার এই ঘটনাটা তার সম্মুখীন করতে হয়। সে ঘুম থেকে ওঠে, অজু করে এবং অজু করবার পর এরকম একটা বাচ্চার সাউন্ড আসে, কিন্তু ওই সময় বাচ্চাটা মানে হাসাহাসি করছে এরকম কিছু একটা। সে তার আপনার ইয়াতে যায়, ওটাকে ডাইনিং স্পেসে যায় এবং খাবার টেবিলের উপরে একটা বাচ্চা দেখতে পায়। বাচ্চাটার কাছে যায় এবং গিয়ে দেখে যে তার যে মেয়েটা আছে, সেই মেয়েটা ছোটবেলায় যেরকম ছিল ঠিক সেরকম একটা বাচ্চা তার বেডের উপরে ইয়াতের উপরে বসে আছে, টেবিলের উপরে বসে আছে। সে এক দৌড়ে তার রুমে যায় এবং তার ওয়াইফকে জাগিয়ে তোলে এবং ওয়াইফকে ডেকে নিয়ে আসে ডাইনিং স্পেসে এবং দেখে কেউ নেই। তো হয়তো মনে করছে এটা তার হ্যালুসিনেশন বা কিছু। এটা কি হ্যালুসিনেশন তো হওয়ার কথা না, কারণ এত বয়স্ক একজন মানুষ, তার বয়স তখন 45, তার মেয়ে ক্লাস 8-এ পড়ে, তো এরকম হওয়ার কথা না। তো সে তার ওয়াইফের থ্রুতে একজন হুজুরের কাছে যায় এবং তার কাছ থেকে কিছু উপদেশ পায়। উপদেশ পাওয়ার পর প্রায় 1 সপ্তাহ তিনি এই কোর্সগুলো কমপ্লিট করবার 1 সপ্তাহ পর, 1 সপ্তাহের মধ্যে কোনো কিছু দেখেনি। 1 সপ্তাহ পরে সে আবারও ঠিক একই জিনিসগুলোর সম্মুখীন হয়।
সে ঘুম থেকে উঠে এবং উঠার পরে তার রুমের ভেতরে একটি স্টোর রুম আছে, ওই যে ছোট ছোট জায়গা থাকে রাসেল ভাই, সেই সব জায়গাগুলো থেকে সে এরকম একটা বাচ্চার সাউন্ড পাচ্ছে। তো সে রান্নাঘরে যায় এবং রান্নাঘর থেকে ঝুল ঝাড়ু আছে যেগুলো দিয়ে উপরে ঝুল পরিষ্কার করে, সেটা দিয়ে বাড়ি দেয় স্টোর রুমে, কিন্তু সাউন্ড মানে আসতেই থাকে বাচ্চার কান্নার সাউন্ড আসতেই থাকে। ওই মুহূর্তে আরেকটি বাচ্চা কান্না করছে তার ড্রয়িং রুমে। সে সাথে সাথে ড্রয়িং রুমে যায়, কিন্তু কাউকে কিছু দেখে না। এই জিনিসগুলো অবিরত হতেই থাকে তার সাথে 3-4 দিন ধরে, এবং সে প্রতিদিনই প্রচন্ড মানে ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থা থাকতে থাকে। কিন্তু এই ঝামেলাগুলো ওনাদের ফ্যামিলির কারোর সাথে করতে থাকে না। লাইক ওনার ওয়াইফ এগুলি কিছু মানে ফিল করে না, ওনার মেয়েও ফিল করে না। তো যেটা হচ্ছে যে শবে বরাতের ঘটনায় চলে যাই। তার কিছুদিন পর শবে বরাত ছিল। তো শবে বরাতের দিন আমরা অনেকেই আমাদের আত্মীয় স্বজনদের কবরস্থানে কবর জিয়ারত করতে যাই, এবং উনিও ব্যতিক্রম না, উনিও যায় কবর জিয়ারত করতে। ওনার ছোট ভাইয়ের কবর খুলনাতেই। তো ওই দিন কবরস্থানে অনেক মানুষ জিয়ারত করতে গেছে। তো ওনার ভাইয়ের কবরটা ছিল ওই কবরস্থানের সবচেয়ে কোনায়, পারিবারিক গোরস্থান, এবং ওখানে অনেকেই আসে এলাকার লোকজন। তো উনি যখন ওনার ভাইয়ের কবরের সামনে যায়, যেটা হয়তো অবিশ্বাস হতেও পারে বা কিছু, উনি আমাকে যেটা বললেন যে এটা আমার মানে নিজের চোখে দেখা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি এভাবে মানে দেখবো কখনো কোনো কিছু, মানে আমি এভাবে ইমোশনালি বিপর্যস্ত হয়ে পড়বো এটা কখনো চিন্তা করতে পারিনি। তো উনি ওনার ভাইয়ের কবরের সামনে যায়, এবং কবরের সামনে যাওয়ার পরে দেখে যে একটা লোক সাদা কাপড় পরা একটা বাচ্চা কোলে নিয়ে বসে আছে কবরের পাশে, বসে মাথা নিচু করে চুপ করে বসে আছে। মনে হচ্ছে কেমন একটা অসহায় মানুষ বসে আছে এই জায়গায়। সে যখন ভালো করে লক্ষ্য করবার পর দেখে এটা ওনার ভাই, যে মৃত ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছে তিনি, তার ভাই, এবং কোলে যে বাচ্চাটি, সেই বাচ্চাটি হচ্ছে তার ছোটবেলার মেয়ে। মানে তার মেয়ে তো বেঁচে আছে রাসেল ভাই, তার ছোটবেলার মেয়ে। তো এই অবস্থা দেখে সে বাসায় চলে আসে এবং আমার ওয়াইফকে আবার জানায়, এবং যে এই অবস্থা তো কখনো সম্ভব না, এগুলি কখনো আমি দেখি নাই, হঠাৎ করে এগুলি আমি দেখছি। তোমার যে মানে আমার এই কাজটা করেনি হুজুরের যে কোর্সটা, আমি আবার যাবো ওনার কাছে। উনি আবার ওনার হুজুরের কাছে যায় এবং ঠিক একইভাবে একই কোর্স দেয়। এরপরে উনি বাসাটা চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করবার পর ওনার বাসাটা খুলনা মানে শহরের মধ্যেই হওয়ার একটা জায়গায়, এবং বাসাটা অত বড় ছিল না আগের বাসার মতো। তো নর্মালি জীবনযাপন করতে থাকে। হঠাৎ করে একদিন রমজানের ঈদের 7 থেকে 8 দিন আগে, সে সেহরি করার পরে বাসার মানে যে রুমে লাইট অফ ছিল সেই রুমে সে অনেকগুলো মানে সাউন্ড শুনে আসতে দেখে, ভেসে আসতে দেখে, মানে সাউন্ড শুনতে থাকে অনেকগুলো বাচ্চার মানে কান্নার সাউন্ড। সে সেহরি করে শেষ করে রুমে বসেছিল, ফজরের আজানের জন্য ওয়েট করছিল। এমন সময় সে ড্রয়িং রুমে যায় এবং দেখে সেখানে মানে টেবিলের চারপাশে প্রায় 20-30টা বাচ্চা একসাথে বসে কান্না করছে। এটা দেখে ওখানে উনি সেন্সলেস হয়ে যায়। এরপরে ওনাকে খুলনা একটা ছোট হসপিটালে নেওয়া হয়, ওখান থেকে ট্রান্সফার করা হয় সুরওয়ার্দিতে। সুরওয়ার্দিতে ট্রান্সফার করবার পর তাকে হার্টে এরকম সমস্যা ধরা পড়ে, এবং তারপর থেকে উনি মানে আবারও একই হুজুরের কাছে যায় এবং বলে যে আপনি যেসব জিনিস দিয়েছিলেন এগুলো কিছুতেই কাজ হয়নি। তখন উনি জানতে পারে যে পারিবারিকভাবে, আমাকে ডিটেলস বলেনি, পারিবারিকভাবে ওনাকে মানে ক্ষতি করতে চাওয়া হয়েছিল, এবং ক্ষতি করতে চাওয়ার কারণে সে এইসব জিনিসগুলোর সম্মুখীন হয়েছে। এখন উনি মানে অনেক চেষ্টা করবার পরেও মানে ওনার হেল্প নিয়ে এই যে জিনিসগুলো থেকে কাটিয়ে উঠে আসছে, এবং উনি এখন সুস্থ আছে। কিন্তু তারপরেও তার মনে হয় যে কান্নার সাউন্ড ভেসে আসবে বা কিছু, কিন্তু এখন ওরকম আর সমস্যা হচ্ছে না। পরে উনি মানে কোন একজনের মাধ্যমে সুস্থ হয়েছেন? হ্যাঁ, অবশ্যই। এবং উনি যেটা জেনেছিলেন যে ওনাকে যে জিনিসটা দিয়ে ক্ষতি করা হয়েছিল সেটা অনেক পাওয়ারফুল ছিল। ওনাকে প্রথমে যে কোর্সটা দেওয়া ছিল সেটা কমপ্লিটলি কাজ করেনি, পরে যখন আরো পাওয়ারফুল ডোজ দেওয়া হয় এবং এটা পরে কাজ করে গেছে আর কি, পরে জিনিসটাকে টোটালি বন্ধ করে দেওয়া হয়, মানে এটা কাটিয়ে উঠে আসে আর কি। এখন উনি সুস্থ আছেন? এখন উনি সুস্থ আছেন। অনেক ধন্যবাদ।